আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোন। কিয়ামতের দিন কিন্তু একটি ভয়াবহ দিন। আমরা কম বেশি সকলেই জানি কিয়ামতের দিন অত্যন্ত একটা ভয়াবহ দিন। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমাদেরকে সতর্ক করেছেন যে এই দিনে আসলে কী কী করা হবে, কী কী হবে না। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর দিতে না পারলে আমরা আর সামনে এগোতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি আদম সন্তানের পা একটু আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে। সতর্কতার জন্য, জানার জন্য আমরা সকলেই এই 5টি বিষয়ে জানবো ইনশাআল্লাহ। কোন 5টি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সতর্ক করেছেন যেন আমরা এই 5টি প্রশ্নের উত্তর এই দুনিয়া থেকেই নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। প্রথমত যে প্রশ্নটি করা হবে সেটি হলো আমাদের জীবন সম্পর্কে। আমরা আমাদের এই জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছি। জীবনের যে আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জীবন দিয়েছেন, এই জীবনের প্রতিটি সময় আমরা কোন কাজে ব্যয় করেছি। আমরা কি প্রতিটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছি নাকি অন্য কোনো কাজে নিজের খেয়াল খুশি মতো চলেছি, নাকি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করেছি, আমাদের এই জীবনটাকে অতিবাহিত করেছি। দ্বিতীয় যে প্রশ্নটি করা হবে সেটি হলো আমাদের যৌবন সম্পর্কে। অর্থাৎ আল্লাহ তাআলা, দেখুন একটা চমৎকার বিষয়, জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এরপরেও যৌবন সম্পর্কে আবার প্রশ্ন করবেন, কারণ এই যৌবনের সময়টা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। এই যৌবনের সময়টাকে ইবাদত করলে আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নেন বেশি বেশি। তো এই যৌবনের সময়টাকে সে কিভাবে অতিবাহিত করেছে। মানুষের সবচেয়ে বেশি পাপ কাজ কিন্তু সবচেয়ে বেশি করে থাকে এই যৌবনের সময়। অর্থাৎ এই যৌবনের সময়টাকে সে কিভাবে অতিবাহিত করেছে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে নাকি নিজের খেয়াল খুশি মতো পাপ কাজে জড়িয়েছে, তার সময়টাকে অতিবাহিত করেছে। আল্লাহ তাআলা এই বিষয়েও আমাদেরকে প্রশ্ন করবেন। এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমরা যে উপার্জন করেছি এটি হালাল পন্থায় করেছি নাকি হারাম পন্থায়, কিভাবে উপার্জন করেছি। আমাদের এই উপার্জন সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমাদের উপার্জনটা কি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়েছে নাকি নিজের খেয়াল খুশি মতো হয়েছে, এই বিষয়টি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরপরে জিজ্ঞাসা করবেন আমরা যে উপার্জনটা করেছি, এই উপার্জনের যে সম্পদটা এটা কিভাবে ব্যয় করেছি। প্রথমত হালালভাবে উপার্জন করেছি কিনা এই বিষয়েও জিজ্ঞেস করা হবে। এমনকি আমরা যে এটি ব্যয় করেছি, খরচ করেছি, এই বিষয়েও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমরা কি দান সদকা বা আমাদের পরিবারের জন্য ব্যয় করেছি নাকি অন্য কোনো কাজে, আছে না বিভিন্ন খারাপ কাজ, সেই কাজগুলোতে ব্যয় করেছি, বা এমন কাজে সহযোগিতা করেছি যে সহযোগিতা করার কারণে মুসলিমদের ক্ষতি হয়েছে, এরকম কাজে। এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এরপরে জিজ্ঞাসা করবেন আমরা যে জ্ঞান অর্জন করেছিলাম, আমরা যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমরা যতটুকু জানি এর মধ্যে কতটুকু মানি। আল্লাহ তাআলা এ বিষয়ে জিজ্ঞাসা করবেন। আমরা কম বেশি প্রতিটি কাজ সম্পর্কে অনেকে জানি যে সালাত আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না বা গীবত করা যাবে না, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সকলেই জানি কম বেশি, কিন্তু মানার বেলায় কতটুকু মানতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়েও জিজ্ঞাসা করবেন যে আমরা যতটুকু আমাদের ভিতরে জ্ঞান রয়েছে, যতটুকু জ্ঞান আমরা অর্জন করেছি, ততটুকু অনুযায়ী আমরা আমল করেছি কিনা, সে কাজগুলো করেছে কিনা, এই বিষয়েও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, এমনকি এই বিষয়ে তৌফিক দান করুন, আমরা যেন এই দুনিয়াতে ভালো কাজ করে এই আল্লাহ তাআলার সামনে যেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আমাকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিদায়াতের উপর অটুট রাখেন, সমস্ত পাপ কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।